শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে এবার বাজেট করা হবে, জানালেন ভূমি প্রতিমন্ত্রী। এবং জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই, মন্তব্য চসিক মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে সরকার যাত্রা শুরু করলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে এবারের বাজেট করা হবে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্ট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, এবার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে বাজেট করা হবে। খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে একটি জ্ঞান ও প্রয়োজন ভিত্তিক শিক্ষা পদ্ধতি গড়ে তোলার কাজ করছে সরকার। অনুষ্ঠানে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যাপক AYMD জাফর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন নগর গড়ে তোলা সম্ভব নয়, নগরবাসীকেও দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজ নগরীর ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি, ২৬ নম্বর পশ্চিম মাদারবাড়ি ও ২৮ নম্বর পাঠানটুলি ওয়ার্ডে পরিচালিত জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, নালা নর্দমা পরিষ্কার করার পরও যদি যত্রতত্র প্লাস্টিক, পলিথিন ও বর্জ্য ফেলা হয় তাহলে কখনোই জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে না। পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত পরিশ্রম করছেন, তাই নগরবাসীকেও সচেতন হতে হবে। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক সারা দেশের ন্যায় কক্সবাজার ও রাঙামাটিতে নতুন কুড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম পরিণত হয় ক্রীড়া ও জনসমাগমের কেন্দ্রবিন্দুতে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামীম আল ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য লুৎফর রহমান কাজল এবং শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে গতকাল রাঙামাটিতেও নতুন কুড়ির ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নতুন কুড়ির ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল একরামুল রাহান, সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা, জেলা প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব। চট্টগ্রামের উত্তর সাতকানিয়ায় এলডিপি ছেড়ে প্রায় ৫,০০০ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতরাতে সাতকানিয়ার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পুরানগড়, ধর্মপুর, বাজালিয়া, কেউচিয়া, খাগড়িয়া ও কালিয়াইশ ইউনিয়নের নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য জসিমউদ্দিন আহমেদ। এ সময় নবাগতদের ফুলের মালা পরিয়ে বরণ করে তিনি দলের নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল বড় কুমিরা মাজার গেইট এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দোকানটিতে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আরমানের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে ২ জনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত আরও ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লাগার পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। চট্টগ্রামে বাইতুস আদর্শ কামিল মাদ্রাসার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে প্রস্তাবিত শরফিয়ান্স হাসপাতাল প্রকল্প নিয়ে আগ্রহী বিনিয়োগকারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ কনভেনশন হলে এই সভা অনুষ্ঠিত হয়। শরফিয়ান্সের সভাপতি মাইনুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শেখ ফজলে রাব্বি। এছাড়া বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষক ও বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।
সভায় প্রজেক্টরের মাধ্যমে প্রায় ১০০ কোটি টাকার প্রস্তাবিত হাসপাতাল প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করা হয়। বক্তারা বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে চট্টগ্রামে আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে। মোহমায়া ত্যাগ করে পরম করুণাময়ের নৈকট্য লাভের আশায় যারা নিজেকে পুরোপুরি সমর্পণ করতে পেরেছে, তারাই হজের পূর্ণতা নিয়ে ঘরে ফিরতে পেরেছে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আব্দুল খালেক হলে শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলার উদ্যোগে হাজিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। শাহ মজিদিয়া রশিদিয়া হজ কাফেলা অ্যান্ড ট্রাভেলসের চেয়ারম্যান এটিএম রশিদ উদ্দিনের সভাপতিত্বে ও মাওলানা হাফেজ এইচএম রেজাউল করিম শাম্মামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, অধ্যক্ষ ডক্টর সোয়াইব রশিদা মক্কি, গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহিউদ্দিন সহ অনেকে। প্রশিক্ষণ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। চট্টগ্রাম নগরীর চলমান খাল সংস্কার ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের কারণে সাময়িকভাবে কিছু এলাকায় পানি জমলেও পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নত হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর প্রবর্তক মোড় এলাকায় পরিদর্শনে এসে মেয়র বলেন, খাল সংস্কার ও বাঁধ অপসারণের কাজ চলমান থাকায় কিছু এলাকায় সাময়িক ভোগান্তি তৈরি হয়েছে। তবে নগরবাসী ও গণমাধ্যমকে সহায়তার আহ্বান জানিয়ে তিনি বলেন, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড ও সিডিএকে অন্তত ৫ থেকে ৭ দিন সময় দিতে হবে। মেয়র আরও বলেন, চলমান বর্ষা মৌসুমকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে ১৫ এপ্রিল থেকে নালা, নর্দমা ও খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করেছে, যা আগামী ৬ মাস অব্যাহত থাকবে। পাশাপাশি নগরীর ২১টি খাল খননের জন্য ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় দ্বীপের মানুষের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের দেয়া ওয়াটার অ্যাম্বুলেন্সটি বর্তমানে সাগরের পানিতে ডুবে অযত্ন ও অবহেলায় পড়ে আছে। সকালে বড়ঘোপ স্টিমার ঘাট সংলগ্ন সাগর পয়েন্টে অ্যাম্বুলেন্সটিকে দেখা যায় ডুবন্ত অবস্থায়। স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা আরটিএমআই এর দেয়া এই ওয়াটার অ্যাম্বুলেন্সটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং এর ইঞ্জিন সহ গুরুত্বপূর্ণ সরঞ্জামও একটি চক্র সরিয়ে ফেলেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তবে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল হাসান জানান, দীর্ঘদিন আগে অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে গেছে এবং জনবল সংকট রয়েছে। এটি উদ্ধার করে কক্সবাজারে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। চট্টগ্রামের চন্দনাইশে স্কুলের জমি জায়গা দখল করে জোরপূর্বক বাণিজ্যিক স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, উপজেলার সাতবাড়িয়া বহরামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠের কিছু অংশ দখল করে জোরপূর্বক চায়ের দোকান নির্মাণ করছেন রাজা মিয়া নামের এক ব্যক্তি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চন্দনাইশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ একাধিকবার কাজ বন্ধ রাখার কথা জানালেও পুলিশের কথার তোয়াক্কা না করে রাতের অন্ধকারে দোকান নির্মাণের কাজ অব্যাহত রাখেন ওই ব্যক্তি। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের জমিতে বা সামনে কোনো ধরনের দোকানপাট বা বাণিজ্যিক স্থাপনা রাখা যাবে না নির্দেশনা থাকলেও তা অমান্য করে প্রভাব খাটিয়ে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ করছেন রাজা মিয়া নামের ওই ব্যক্তি। অন্যদিকে অভিযুক্ত রাজা মিয়ার কাছে জানতে চাইলে তিনি জমির মালিক দাবি করলেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার অন্তর্গত ৮ নম্বর শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের কর্ণফুলী নদীর চর বেতাগী থেকে জ্যৈষ্ঠপুরা ভান্ডারজুড়ি চট্টগ্রাম ওয়াসা পানি শোধনাগার প্রকল্প পর্যন্ত বিস্তৃত নদীতে অবৈধ বালু উত্তোলন, চরের ফসলি জমি ও নদীর পাড়ের বসত বাড়ি ভাঙনের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শরীফ, গিয়াস ইমন, টিটু, জাফর সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বালুখেকো ও তার জলদস্যু বাহিনীকে গ্রেফতার করে শাস্তির দাবি জানান। চট্টগ্রামে দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও সম্ভাবনা নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। প্রেস কনফারেন্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন বাংলাদেশ খাদ্য পরিবহন
ঠিকাদার সমিতির সভাপতি এস আবু মনসুর। সকালে নগরীর দেওয়ানহাটের ভান্ডার মার্কেটের দ্বিতীয় তলায় আয়োজিত প্রেস কনফারেন্সে এই প্রস্তাবনা তুলে ধরেন তিনি। আবু মনসুর বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি বাজার এখন অস্থির। এছাড়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতি সব মিলিয়ে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমদানি নির্ভর বাংলাদেশ একটি চ্যালেঞ্জিং অবস্থানে রয়েছে। তবে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় দেশে জ্বালানি তেলের দাম এখনও তুলনামূলক কম বলে উল্লেখ করেন তিনি। প্রেস কনফারেন্সে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি শক্তিশালী কমিটি গঠনের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান তিনি। চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লিগ্যাল হোমের উদ্যোগে নবীন আইনজীবীদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত এই অনুষ্ঠানে সদ্য আইন পেশায় অন্তর্ভুক্ত প্রায় ৩০০-র অধিক নবীন আইনজীবীকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অফলাইন ও অনলাইনে এই প্রতিষ্ঠান থেকে ১৫০০-র বেশি আইনজীবী পাশ করছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হোসেন রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, চট্টগ্রাম আইন কলেজের উপাধ্যক্ষ তৈয়ব কিরণ, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট বদরুল হুদা মামুন সহ অনেকে। এদিকে আইনজীবীদের মিলন মেলায় পরিণত হওয়া এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। শেষে লিগ্যাল হোম পরিবারের পক্ষ থেকে সকল অতিথি, নবীন আইনজীবী ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে এবার বাজেট করা হবে, জানালেন ভূমি প্রতিমন্ত্রী। এবং জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার কোনো বিকল্প নেই, মন্তব্য চসিক মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/বিজয় টিভি লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।